আমরা চেষ্টা করেছি, সরকার মাত্র 3 মাস যাত্রা শুরু। ইতিমধ্যে দেখেছেন যে আপনার গত বৃহস্পতিবার, আজকে শনিবার সংসদে বাজেট প্রণয়নের কল্যাণের বাজেট হয়েছে। যদি বাজেট আপনারা করবেন, দেখবেন বাজেট গণমুখী বাজেট হয়েছে। এই বাজেটে যদি কোনো রকম ত্রুটি থাকে আপনারা অবশ্যই মতামত ব্যক্ত করবেন, আমরা সংসদে সেটা উত্থাপন করব যাতে সংশোধিত বাজেট আবার হয়। তবে আমরা চেষ্টা করেছি, সারা বাংলাদেশে তো পারবো না, কিশোরগঞ্জ ভৈরব হাইওয়ে যেটা, এই সড়কটা 4 লেন উন্নত করার এবং এই সড়কে যাতে দুর্ঘটনা না ঘটে আমরা সিএনজি, অটো, টমটম সহ, রিক্সা সহ এইসব ছোটো যানের জন্য আলাদা লেন করা, যাতে এরা কোনো অবস্থাতেই মূল সড়কে প্রবেশ করতে না পারে। আশা করি এই প্রকল্পটা বাস্তবায়ন হলে কিশোরগঞ্জ সড়কে দুর্ঘটনাটা অনেকাংশে কমে আসবে। আর অনিয়মটা এখন নিয়মে দাঁড়াইছে। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে মানুষের আইন না মানার একটা প্রবণতা তৈরি হয়েছে। আমরা যারা সভ্য তারা দিন দিন অসভ্য হয়ে দিতেছি। বাড়ি 6 তালা বাড়ি, সুন্দর বাড়ি, কিন্তু সোয়ারেজের পানি রাস্তায় আমরা চুপ করে ময়লাটা জানলা দেওয়া ড্রেনে ফেলা দিতেছি। আমরা যদি সভ্য না হই, আমরা যদি ভালো না হই, আমাদের এই শহর যদি আমরা পরিচ্ছন্ন রাখতে না চাই, সরকারের পক্ষে কোনো বস্তু সম্ভব না। আমি চেষ্টা করতেছি, আশা করি আমি যদি 5 বছর বেঁচে থাকি আর 5 বছর দায়িত্ব পালন করি, এই কিশোরগঞ্জকে একটি আদর্শ কিশোরগঞ্জ আমি গড়ে তুলব। ইতিমধ্যেই আমি নরসুন্দা নদী খননের প্রকল্প নিয়েছি। নরসুন্দা নদী খনন হবে, কিন্তু এই নরসুন্দা তো মানুষই আমরাই ভরি, আমরা ময়লা আবর্জনা সব নিয়ে নরসুন্দা নদীতে ফেলাই। এটা যে আমাদের ক্ষতি করতেছি এই বুটটাও আমাদের মধ্যে নাই। তারপর আমরা চেষ্টা করছি নরসুন্দা নদী খনন করে এই নদীতে যাতে সারা বছর পানির প্রবাহ থাকে, সেই জন্য আমি এলজিডির প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি। এখানে ব্রহ্মপুত্রের পানি যাতে প্রতি বছর প্রবেশ করতে পারে, আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দিয়ে এটি রাবার ড্যাম প্রকল্প করা হচ্ছে, যাতে এই নদীতে সারা বছর পানির প্রবাহ থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা নিরাপদ সড়ক যে আন্দোলন করতেছেন, এই নিরাপদ সড়ক আমরা গড়ে তোলা, এটা আমাদেরও দায়িত্ব। আমাদের কিছুদিন আগে দেখছেন যে মিঠামনে স্বামী, স্ত্রী, বাচ্চা 3টা লোকই মারা গেছে। এটা করুন, অত্যন্ত দুঃখজনক, একটা পরিবারই ধ্বংস হয়ে গেল। তাই এই ধরনের দুর্ঘটনা না ঘটে আমরা সবাই সচেতন হই, সবাই চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সুন্দর বাংলাদেশ করতে পারবো। নিরাপদ সড়ক চাই যে আপনারা যে আন্দোলনটা করছে, এই আন্দোলনটা সফল এবং সার্থক হবে।